সাংবাদিকতা এখন যেন সত্যি ছেলের হাতের মোয়া হয়ে দাঁড়িয়েছে। একটা প্রেস কার্ড, একটা বোম আর একটা স্মার্টফোন হাতে পেলেই রাতারাতি হয়ে যাওয়া যাচ্ছে সাংবাদিক। প্রথাগত শিক্ষার বালাই না থাকলেও যুগ যুগ ধরে অভিজ্ঞ সাংবাদিকদের সততা ও নির্ভরযোগ্য তথ্যের উপর ভিত্তি করেই মানুষ সংবাদ মাধ্যমকে ভরসা করে এসেছে। কিন্তু বর্তমানে এই মহান পেশাকে হাতিয়ার করে একাংশের অর্থলোভী ও ক্ষমতালিঙ্গু মানুষ গোটা সমাজকে কলুষিত করছে। এমনই এক ন্যাক্কারজনক ও চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে, যেখানে সাংবাদিকতার পবিত্র নাম ভারিয়ে এক সন্তানহারা মায়ের আবেগকে নির্মমভাবে বিক্রি করেছে তথাকথিত এক নারী ও তার স্বামী। অভিযুক্ত এই ধৃত মহিলার নাম নিবেদিতা চক্রবর্তী এবং তার যোগ্য দোসর হলেন স্বামী রাম চক্রবর্তী। ফেসবুক চ্যানেল রাষ্ট্রীয় সমাচারের কর্ণধার পরিচয় দিয়ে এই দম্পতি যে চরম বিশ্বাসঘাতকতা ও আর্থিক প্রতারণার জাল বুনেছে তা সভ্য সমাজকে লজ্জিত করে। সম্প্রতি কমলপুর মহকুমার সুরমা বিধানসভা এলাকায় আশিস দাস হত্যাকাণ্ডের ঘটনায় যখন গোটা এলাকা তোলপাড়, ঠিক তখনই এই শোকের আবহকে নিজেদের উপার্জনের রাস্তা বানিয়ে নেয় এই ধূর্ত দম্পতি। পুত্র শোকের যন্ত্রণায় পাগল প্রায় মা অঙ্গুরিবালা দাসের অসহায়তার সুযোগ নিয়ে ছেলের খুনিদের সুনিশ্চিত শাস্তির ব্যবস্থা করে দেওয়ার টোপ দিয়ে নিবেদিতা ও তার স্বামী বিচারের আশায় বুক বাঁধা মায়ের আবেগকে পুঁজি করে তারা দাবি করে বসে 1 লক্ষ টাকা। ছেলের খুনিদের ফাঁসি দেখতে যাওয়ার ব্যাকুলতায় ক্লাইক্লেশে নগদ 4,000 এবং পরবর্তীতে 3 ধাপে অনলাইনের মাধ্যমে নিবেদিতার মেয়ে অ্যাকাউন্টে প্রায় 80,000 টাকা তুলে দেন ওই অসহায় মা। কিন্তু বিচার পাওয়ার বদলে যখন শুধুই ছলাকলা আর কালক্ষেপণ সামনে আসতে থাকে, তখনই অঙ্গুরিবালা দাস বুঝতে পারেন যে তিনি আসলে একদল পেশাদার প্রতারকের খপ্পরে পড়েছেন। অবশেষে সমস্ত প্রমাণ সহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এই সন্তান হারামা। এই ঘটনা প্রমাণ করে যে সংবাদ জগতের মতো অত্যন্ত দায়িত্বশীল একটি মাধ্যমের নাম ভাঙিয়ে গজিয়ে ওঠা এই মুখোশধারী প্রতারকদের কারণে আজ প্রকৃত সংবাদ মাধ্যমের গায়ে কলঙ্কের দাগ লাগছে। সাধারণ মানুষের শ্রদ্ধা ও সম্মানের জায়গাটা ধুলোয় মিশিয়ে দিচ্ছে এই অর্থলোভী চক্র। এই চরম অমানবিক ও জঘন্য প্রতারণার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে যেন অবিলম্বে এই ধূর্ত ও লোভী প্রতারক দম্পতিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়, যাতে আর কোনো ভণ্ড সাংবাদিক মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলার সাহস না পায়। আমার প্রথম এক ছেলে খুন হয়েছে, দ্বিতীয়বার আশিস যখন খুন হয়েছে তখন অনেক মিডিয়া আইছে, অনেক লোক আইছে। তখন তো আমি তো আর সব চিনিও নাই না। তখন কতদিন পরে একজন আইছে রাম চক্রবর্তী আর নিবেদিতা চক্রবর্তী, তারা নাকি রাষ্ট্রীয় সমাচার। তখন তারা আমারে বুঝাইছে যে মাসি আমরা রাষ্ট্রীয় সমাচার থেকে আইছি, তখন আপনি চিল্লাইতেছেন সিবিআই তদন্তের লাগি তুমি চিল্লাইতেছ। আমরা মনে করো তোমার সিবিআই তদন্ত যেটা করব আমরা সব কিছু কইরা, মনে করো তোমার 2 ছেলে নাই, 2 ছেলের পরিবর্তে ভগবানে আমরা পাঠাইছে। একটু দুঃখ করো না, আমরা উপরে ভরসা রাখো, বিশ্বাস করো, আমরা তোমার ছেলের বিচার পাওয়াই দিব, নাই বিচার পাওয়াই দিব। তারা আমারে খুব বুঝাইছে, আমি কান্নাকাটি করছি, আমার 2 ছেলের বিচার পাওয়াই দিব। তখন ঠিক আছে, আমার বিচার পাওয়াই দিল তো বাবা ভালো কথা, আমার 2 ছেলে আর এখন তুমি যদি ছেলের বিচার পাওয়াই দাও আমি এটাই চাই। তারা নাকি পত্রভর্তি হাত দেখছে যে এখানে রাবক বোয়াল আছে, আমার 2 ছেলে শেষ করছে, এই 2 ছেলের বিচার পাওয়াই দিব। আমার ছেলে এত বাইলে যে পার্টির কাজ করলো, তারপরেও আমার ছেলে এমন ভাবে কে কোন করলো আমি তো দেখলাম না। তখন তারা কইছে বিচার পাওয়াই দিব। আরো আসামি রয়েছে 2-3 জন, তারা পত্রভর্তি এক দেখছে যে আসামি দি ধরতাছে না, অলকনামা দিয়া নাম কইছে থানার মনোজ গুণে। এরপরও তারা আমার পরিষ্কার ভাবে বুঝাইছে মাসি ওই দেন আমরা প্রতিহাত দেখে আপনার ইহানো আইসি, ভগবানে মনে করেন আমরা পাঠাইছে। অলকনামা দিয়া নাম কইছে রাবক বোয়ালের থানায় ধরতাছে না। আমরা এদি ধর্ম, আমার কাছে অনেক উকিল আছে, আমরা রাষ্ট্রীয় সমাচার মানে সমাজেরই কাজ করি। তারা আমার এত সব বুঝানোর পরে
তখন যখন কইছে আমি 1 লক্ষ টাকা দিতাম, তখন 1 লাখ টাকা আমি কইতে দিব বাবারে, আমি কইতে এত বুঝাইছো তুমি ছেলের মতন, তো আমি টাকা দিব কইতে, টাকা না দিলে তো ওখানে আমরা যে ছেলেরা, এই ছেলেরা কাজ করবো কেমনে, উকিলের অফিসের সবকিছু তুলতে গেলে টাকা লাগবো। তখন মিটনের কাছ থেকে লইয়া আমি 4,000 টাকা দিছি আমার নিজের হাতে, আর নিবেদিতার হাতেও 4,000 টাকা আমি দিছি, আর বাকি টাকা মিটনের কাছ থেকে অনলাইনে দিছে 1,000, তারপরে দিছে 50,000, তারপরে দিছে 20,000। যখন আমার এইরকম বুঝাইছে তখন আমি 4,000 টাকা দিছি, আর টোটাল 75,000 টাকা দিছি, অনলাইনে দিছে বাকি টাকা, আর 4,000 টাকা নিবেদিতার হাতে দিছি। তখন তারা আমার কইছে 30 থেকে 35 দিনের ভিতরে আমারে দেখাইবো। তখন 35 দিনের জায়গা আজকে 6 মাসের উপর হয়ে গেছে গা। তারা প্রথম ফোন করলে মাসি ধৈর্য ধরেন, কখন ধৈর্য ধরেন, অক্ষণে ফোন করলে ফোনও তুলে না, আমার কোনো কাজও তো আমি চোখে দেখতেছি না কোনো। তারা যে কইলো প্রতিহার দেখে আমার বাড়িতে আইসে আমার উপকার করতো, তারার কাছে টাকা দিছি যে এইভাবে দেওয়ার পরে ওখানে প্রথমে তারা ফোন ধরছে, কইছে মাসি একটু ধৈর্য ধরেন, এখন ফোন করলে ফোন ধরে না। তারা আমারে যে টাকা নিল, টাকা দিয়া আমারে 35 দিনের জায়গা, তখন অত মাস হয়েছে কিন্তু কখনো আমার কোনো কাজ করছে না। ওখানে ফোন করলে ফোন ধরে না, আপনি এত অস্থির হন না আমারে কইছে। এখন আমি চাই সরকারের কাছে আমার দুনো ছেলের বাদীর আর বিচারও চাই, তার ফাঁসি হোক। আর এই প্রতারণা কইরা যে আমার কাছ থেকে টাকা নিছে, আমি এই অসহায় পরিবার থেকে, তারা আমার কোনো কাজও করছে না, আমি টাকাও ফেরত চাই। তারা কি কারণে আমার এইভাবে আমি বোকা ভাই আসে আমার এইরকম ধোঁকা দিল, আমি এটাও চাই। আমার 2 ছেলে হারানোর পরে এত দুঃখের মাঝে তারা কেরায় আমার লোকে এইরকম সান্ত্বনা দিল, আমার দিয়ে সেরা টাকা নিয়ে এই বাটপারি কেন করলো, এটার আমি বিচার চাই। আর আমার এই 2 ছেলের খুনিরা ফাঁসি চাই। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।